দেখুন, আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, যারা কেপি এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফর্ম ফিল আপ করেছো, তোমরা সকলেই জানো 10,03,336টা ফর্ম ফিল আপ এখন পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে। এবার দ্বিতীয় কথা হচ্ছে কি, তোমরা এবার সবাই প্রশ্ন করবে কি, আপনি বলুন যে এই যে 10,03,336টা ভ্যাকেন্সি এসছে, এর মধ্যে থেকে আমি কিভাবে আমার সিটটাকে পাবো। এবং এর ওপরে মানে ভিত্তি করে যে প্রশ্নর উত্তরটা আমি তোমাদের দিতে চলেছি সেটা হচ্ছে কি, আমি কম্পিটিটিভ এক্সামে কি করে পাস করতে পারবো, আমাকে কি কি পড়তে হবে, তাহলে আমি কলকাতা পুলিশ বা তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশে আমি একটা সিট নিতে পারবো। এবার দেখো, সবার প্রথম হচ্ছে তোমাকে কম্পিটিটিভে 20টা যে জিকে থাকবে, এই 20টা জিকে কিন্তু 20টাই তোমাকে কারেক্ট করতে হবে। এবার সবার প্রশ্ন মাথায় আসছে কি, দাদা 20টা জিকে আমি যেগুলো পড়ে যাবো সেগুলোর মধ্যেই আসবে কি না। এইবার দেখো, জিকে কিন্তু ওভাবে হয় না, জিকে তোমাকে পড়ে যেতে হয়, প্রচুর পড়তে হয় জিকে। হ্যাঁ, জিকে প্রচুর পড়তে হয়, প্রচুর পরিমাণে পড়তে হয় জিকে। তোমার দেখো, ওর মধ্যে মানে জেনারেল নলেজ বেশি থাকে, যেমন হচ্ছে তোমার বাইরের নলেজ বেশি রাখতে হয়। ওর মধ্যে কি কি আসছে, সবার প্রথম আসছে তোমার ইতিহাসের মধ্যে দিক দিয়ে যদি আমি বলি, তাহলে মধ্যযুগ ইতিহাস এবং প্রাচীন যুগের ইতিহাস এবং বর্তমান ইতিহাস, এগুলো তোমাকে মাথায় রাখতে হবে। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে তোমার, দেখো, জিওগ্রাফি দিক থেকে দেখতে গেলে তোমাকে ইন্ডিয়ান জিওগ্রাফি পড়তে হবে, ইন্ডিয়ান জিওগ্রাফি তোমাকে পড়তেই হবে। এবার পরের প্রশ্নটা যেটা তোমরা বেশিরভাগ করে থাকো কি, দাদা কিছু মানে খেলাধুলার দিক থেকেও তো জিকে হয়। হ্যাঁ হয়, জিকে হয়। ওখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স মানে কারেন্ট যেগুলো হয়েছে এই 2024-25-এ, সেইগুলো তোমাকে পড়তে হবে জিকে। জিকের বই পাওয়া যায়, তোমার যে কোনো বুক স্টলে যাবে, গিয়ে বলবে কি 2024-25-এর আমাকে জিকে একটা বই দিন, ঠিক আছে, বেঙ্গলি ভার্সন। তাহলে বেঙ্গলি ভার্সন, যারা বেঙ্গলি আছো তারা বেঙ্গলি ভার্সন নেবে, আর যারা হিন্দি মিডিয়ামে আছো তারা হিন্দি মিডিয়ামের নেবে, এবং যারা ইংলিশ মিডিয়ামে আছো তারা ইংলিশ মিডিয়ামের জিকে নেবে। এইভাবে তোমরা কিন্তু নিজের 20টা প্রশ্ন জিকে, সেটা কিন্তু তুমি তোমার নিজের ক্যারি করতে পারবে যদি পড়তে পারো জিকে ভালো করে। আর জিকে তো অনেক পড়তে হয়, প্রচুর পড়তে হয় জিকে। ওভাবে তো বললে হবে না কি আমি 20টাই পারবো। 20টা কেউ পারে না, 20টার মধ্যে কেউ 17টা করে, কেউ 18টা করে, কেউ 19টাও করে আসে। এমনও দেখা গেছে কি 20তে 20ও পেয়েছে অনেকে। এবার সবার তো তার 20তে 20 পাওয়া যায় না জিকে, ওর মধ্যে অনেকে 15, 16, 17 এরকম পায়। তুমি একটা সেট আপ করে নেবে কি আমি 18টা কারেক্ট তো করবোই করবো, দুটো ভুল হতে পারে কিন্তু 18টা তো সঠিক হবে জিকে। এই হিসাবে পড়লে কিন্তু তোমার জিকের যে প্রবলেমটা আছে সেটা সলভ হয়ে যাবে। পরের যে প্রশ্ন, রিজনিং, রিজনিং নিয়ে অনেকের প্রশ্ন হয়, প্রচুর প্রচুর প্রশ্ন থাকে রিজনিং নিয়ে। কি রিজনিং দাদা মাথায় ঢোকে না, এক দুটো পারি, তার থেকে বেশি পারি না। রিজনিং প্রচুর প্র্যাকটিস করতে হবে। দেখো, করতে গেলে তোমাকে রিজনিং প্রচুর প্র্যাকটিস করতে হবে, তবেই যদি তোমার এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা তোমার এই কলকাতা পুলিশের যে রিজনিং যে আসে সেই রিজনিংটা তোমাকে কভার করতে পারবে তুমি, তুমি যদি প্রচুর প্র্যাকটিস করো রিজনিং। এবার আমার যারা ভাই বোনেরা আছো এবং আমার দাদা দিদিরা যারা আছো, তাদের প্রশ্ন হতেই পারে কি, দাদা শুধু তো রিজনিং আসে না দাদা, ওখানে জিকে তো আসে, জিকের সাথে সাথে দাদা বেশি পরিমাণে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো চলছে সেগুলোও আসে। হ্যাঁ দেখো, জিকে শুধু পড়লে তো হবে না, সাথে কারেন্ট অ্যাফেয়ার্সকেও প্রচুর পরিমাণে তোমাকে পড়ে যেতে হবে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও 10-12টা প্রশ্ন থাকবে। বুঝতে পেরেছো? কারেন্ট অ্যাফেয়ার্স মানে 2024-25-এ কারেন্ট অ্যাফেয়ার্সে কোথায় কী হয়েছিল, বা কে কোথায় কী উদ্বোধন করেছে, বা কোথায় কী স্থাপিত হয়েছে, এগুলো সব প্রশ্ন তো থাকবে, এগুলো তোমাকে পড়তে হবে। আর কিছু প্রাচীন যুগের যেগুলো প্রশ্নগুলো আছে সেগুলো তোমাকে কভার করতে হবে, ঠিক আছে। আর সাথে এসে, তারপরে শর্ট কোশ্চেন, তারপরে হচ্ছে তোমার একটু টাফ কোশ্চেন, এগুলোকেও পড়ে যাবে, ঠিক আছে, এগুলো থেকেও আসে। আর 2000 সাল থেকে, আর এইটা হচ্ছে 2025, এই যে তোমার টোটাল 25টা বছরে, ঠিক আছে, 25টা বছর আমি বলছি তোমাদের, কিন্তু অনেকে আছে 10 বছর বা 5 বছরের যে প্রিভিয়াস প্রশ্নগুলো আছে ওইগুলোকে কিন্তু অনেকে দেখে যায়।
তোমরাও দেখে নাও, কারণ 3 মাস মতো টাইম আছে। কলকাতা পুলিশ এবং কেপির জন্য 3 মাস টাইম আছে, এর থেকে বেশি টাইম নেই। আর হাতে টাইম নেই। তোমরা পড়ো, প্রচুর পরিমাণে পড়ো, বসে থেকো না, 10 ঘন্টার উপরে পড়ো, মিনিমাম 10 ঘন্টা তো টাইম দাও নিজেকে। আর ম্যাক্সিমাম যদি বলি তাহলে আমি বলবো 15 থেকে 17 ঘন্টা নিজেকে টাইম দাও পড়াশোনায়, তাহলে যদি কেপি বা ডাব্লিউবিপিতে যদি তোমার নামটা ওঠে, এভাবে পড়লেই উঠবে। এছাড়া কিন্তু আমি বলবো না কি তোমরা ওই 2 ঘন্টা পড়ো, 4 ঘন্টা পড়ো, কিচ্ছু হবে না 2 ঘন্টা 4 ঘন্টায়। ফালতু বই দেখা হবে, আর কিচ্ছু হবে না। এবার অনেকের প্রশ্ন আসছে কি দাদা তুমি এভাবে বলছো কেন? আমি এভাবেই বলি, কারণ তোমাকে যদি কিছু হতে হবে তাহলে তোমাকে তার পেছনে সময় দিতে হবে। তুমি সময় না দিয়ে তুমি কি করবে? বোঝাও, তুমি কি করবে, তুমি কি করতে চাও? ঠিক আছে। এইবার কথাটা হচ্ছে কি, পাস করতে গেলে প্রচুর পড়তে হবে, ঠিক আছে। আর 3 মাস মতো টাইম আছে, তা প্রচুর পড়ো, প্রচুর পরিমাণে পড়ো, আর সময়টা নিজেকে দাও, অন্য কাউকে দিও না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো এবং আমার পাশে থাকো। অসংখ্য ধন্যবাদ।